তবে লোকটি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। ক্বালা, তিনি বললেন, আখবিরনি, আপনি আমাকে বলুন বা সংবাদ দিন, আনিস সাআ, কিয়ামত সম্পর্কে। এই সাআ মানে অনেক অর্থ হয়। সাআতুন মানে হচ্ছে ঘন্টা হয়, সাআতুন মানে হচ্ছে সময় হয়। তবে এখানে আমাদের অর্থ নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাআত দ্বারা অনেক অর্থ নিয়েছেন, অনেক অর্থ, এই সাআতুন দ্বারা অনেক অর্থ প্রকাশ পায় কোরআনে। এখানে অর্থটা হবে কিয়ামত সম্পর্কে, অর্থাৎ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা, তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাম বললেন, এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে, তিনি বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নন। বিআলামা মিনাস সাইল, তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নন, অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন তিনি যদি না জানেন তাহলে আমি কি করে জানবো? অর্থাৎ কিয়ামতের বিষয়টি, জ্ঞানটি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, তিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আন আমারাতিহা, আপনি আমাকে তার নিদর্শনগুলো বলুন। তখন রাসূল সাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। সুবহানাল্লাহ, অর্থাৎ দাসীর পেট থেকে যে জন্ম দিবে সেই মালিক হবে। তাহলে এটি কিয়ামতের একটি লক্ষণ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ওয়াং তারা, আর তুমি দেখবে, আল হুফাতা, নগ্নপদ, আল উরাতা, বস্ত্রহীনদের, অর্থাৎ তুমি নগ্নপদ এবং বস্ত্রহীনদেরকে দেখবে, আল আলাতা রিয়াশাই, অভাবী ছাগল পালনকারীদেরকে, আল আলাতা অভাবী, রিয়াশাই ছাগল পালনকারীদের। তাহলে এরকম অভাবী ছাগল পালনকারী রাখালদের তুমি দেখবে, যারা কি নগ্নপদ এবং বস্ত্রহীন। তারা কি করছে? এতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় অট্টালিকা তৈরিতে প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। একসময় আমরা অবাক হতাম, এখন আসলে অবাক হই না, যে ভ্যান চালকের হাতে মোবাইল দেখলাম আমরা অবাক হতাম। ভ্যান চালকের হাতে মোবাইল, মাথায় নষ্ট। এখন তো মুচির হাতে অ্যান্ড্রয়েড ফোন, তাই না? কি বিষয়ে? সুউচ্চ দালান নির্মাণে প্রতিযোগিতা করছে। অর্থাৎ এতাতাওয়ালুনা মানে হচ্ছে প্রতিযোগিতা করছে ফিল বুনিয়ান, উচ্চ দালান নির্মাণে। এই কয়েকটি প্রশ্ন করে ব্যক্তিটি চলে গেল। সুম্মাং তালাকা মানে অথবা তিনি চলে গেলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ফালাবিস্তু মালিয়া, অতঃপর আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকলাম। ফালাবিস্তু, আমি অপেক্ষা করে থাকলাম, মালিয়া দীর্ঘক্ষণ। কে? এখানে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। এই যে হাদিসে বর্ণনাকারী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি দীর্ঘক্ষণ অবস্থান করে থাকলাম। সুম্মা ক্বালা, অতঃপর তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি, আমাকে বললেন, ইয়া উমার। সুম্মা ক্বালা লি ইয়া উমার, অতঃপর তিনি আমাকে বললেন, হে উমার রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আতাদরি মানিস সাইল, তুমি কি জানো? আতাদরি মানে তুমি কি জানো, মানিস সাইল প্রশ্নকারী সম্পর্কে তুমি কি জানো? যে এসেছিল আমাকে প্রশ্ন করছিল, তাকে কি তুমি চিনো? তার সম্পর্কে কি তুমি জানো? বলতো আমি, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বলতো আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক অবগত, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা কোনো কিছু না জানলে তারা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। কিন্তু আমরা না জানলেও বলার চেষ্টা করি, আজারে বলার চেষ্টা করি, তাই না? এমনিতে বলার চেষ্টা করি। এটা কিন্তু আসলে বৈশিষ্ট্য নয়। না জানা থাকলে বলতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এ বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। ক্বালা, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা অর্থাৎ তিনি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইন্নাহু জিবরিলু, নিশ্চয় তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, যেটা আমরা আগেই বলেছি। অর্থাৎ ওই লোকটি যে বেশ ধরে এসেছিল মানুষের আকৃতিতে, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি কেন এসেছিলেন তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম, তিনি তোমাদের নিকটে এসেছিল, তিনি তোমাদের কাছে এসেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, দিন শেখাতে। তাহলে তিনি তোমাদের নিকটে দিন শেখাতে এসেছিলেন।
তিনি তোমাদের নিকট কাছে এসেছেন দিন শিখাতে, ইউআল্লিমুকুম তোমাদের শিখাতে এসেছিলেন, দিন আকুম দিন তোমাদেরকে দিন ধর্ম শিখাতে এসেছিলেন।